আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। চন্দ্রহাটি দিলীপ হাই স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক অমিত মণ্ডল চাকরি হারিয়েছেন, কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন। চাকরি অবৈধ অথচ খাতা দেখা বৈধ, এমনই প্রশ্ন রাখলেন। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি হারায়। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ জেলায় জেলায়। হুগলি চুচুড়ায় শিক্ষা ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ। বামপন্থী শ্রমিক কৃষক সংগঠনের সভায় হাওড়ায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের জন্য রাজ্য সরকারকে দায়ী করে তীব্র সমালোচনায় তিনি। চন্দ্রনগর খলিশানির 31 নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের 4 সদস্য গুরুতর জখম। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেলেও উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছেন চন্দ্রহাটি হাই স্কুলের পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক। সেই খাতা জমা দিতে হেড এক্সামিনারের কাছে যাবেন তিনি। চাকরি অবৈধ অথচ খাতা দেখা বৈধ, এমনটাই বক্তব্য চাকরিহারা শিক্ষকের। চাকরি অবৈধ অথচ খাতা দেখা বৈধ, প্রশ্ন চাকরিহারা শিক্ষকের। সুপ্রিম কোর্টের রায়ে যেদিন চাকরি গেল সেদিনও উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছেন, তারপরেও খাতা দেখা শেষ করেছেন। এদিন সেই খাতা হেড এক্সামিনারের কাছে জমা দিতে যাবেন। চন্দ্রহাটি দিলীপ হাই স্কুলের একাদশ দ্বাদশের পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক অমিত মণ্ডল। হুগলি কানাগড় এলাকায় তার বাড়ি। 2018 সালে চাকরি পেয়ে যোগ দিয়েছিলেন পূর্ব বর্ধমানের ভাতারে। সেখানে 2.5 বছর চাকরি করার পর তিনি চন্দ্রহাটিতে চলে আসেন। বাবা অমর মণ্ডল নির্মাণ কর্মীর কাজ করেন। খুব কষ্ট করে বড় করেছেন ছেলেকে। শিক্ষক হয়ে টালির চালের বাড়িটা পাকা করেছেন অমিত। তার জন্য ঋণ নিতে হয়েছে। বাবা হার্টের অসুখের চিকিৎসা করাতেও ঋণ নিয়েছেন। শিক্ষক হিসাবে বেতন ভালোই পেতেন, তাই চিন্তা ছিল না। এখন 27 লাখ টাকার ঋণ, মাসে 35,000 টাকার EMI কি করে শোধ করবেন ভেবে কুলকিনারা পাচ্ছেন না সদ্য চাকরিহারা শিক্ষক। অমিত বাবু জানান, মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন। তিনি আশ্বাস দিয়েছেন স্কুলে যাবেন। উচ্চ মাধ্যমিকের খাতা দেখা শেষ করে জমাও দিতে যাবে। কি বলছেন তিনি এ প্রসঙ্গে শুনুন। কারণ এখানে আমি কাউকে কি সন্দেহের বশে বাতিল করছি, ঠিক আছে? এখানে এরকম তো করা যায় না। না, আজকে আপনার বাড়িতে যদি চুরি হতে পারে, আপনি চুরি হয়ে গেল, আপনি কি বলবেন আমার পাশের বাড়ির লোকটা চুরি করেছে, আপনি কি দেখেছেন? আমি সন্দেহের বশে কাউকে চোর বলতে পারি না। এটা কি মানে আপনি বলছেন যে যারা তদন্ত করেছে সে তদন্তটাও সঠিক হয়নি? না, তদন্ত ঠিক আছে। তাহলে তদন্তকারী সংস্থা তারা যোগ্য অযোগ্যটা পৃথক করতে পারলো না কেন? সবই পৃথক করে দেওয়া আছে। ভালো করে দেখলে বোঝা যায় কারা জেনুইন ক্যান্ডিডেট, কারা গিয়ে ফ্রেশ ক্যান্ডিডেট, আর যারা টেন্টেড ক্যান্ডিডেট, পুরো আলাদা লিস্ট করেই দেওয়া আছে। তা শুধু তাদেরটাই তাহলে বাতিল হতে পারতো? এখন হয়নি কেন? এতে অজানা কারণে তো এখন কেচে কুড়তে কেউ টেনা বেরিয়ে যায়। এখন বিচারপতির বাড়িতে টাকা পাওয়া যায় কোটি কোটি, তার বিচার নেই, বদলি হয়। সাধারণ মানুষকে বিনা অপরাধে সাজা দেওয়া হয়। এটাই তো হচ্ছে বিচার। টপ করেছিলেন, মানে আপনার কত র্যাঙ্ক ছিল এসএসসি? আমার এসএসসিতে 47 র্যাঙ্ক ছিল। আচ্ছা, চাকরি আপনি কবে পেলেন, কোথায়? 2018 সালে এই বর্ধমানের ভাতারে। তারপর মিউচুয়াল ট্রান্সফার নিয়ে ত্রিবেণী চন্দ্রহাটি দিলীপ কুমার হাই স্কুলে আসি। আচ্ছা, এখানে কি আপনার এখন এইচএস এর খাতাও তো দেখলেন? হ্যাঁ, এইচএস এর খাতাও দেখেছি। এবারে দেখেছেন? হ্যাঁ, এবারে এইচএস এর খাতা দেখা হয়েছে। তো সেই খাতা জমা দিয়েছেন না দেবেন? না, জমা দিইনি এখনো। এই জমা দেওয়ার কথা আছে 2-1 দিনের মধ্যেই। আচ্ছা, মানে চাকরি বাতিল যখন ঘোষণা করলো কোর্ট, তারপরে আপনি খাতা দেখছেন? হ্যাঁ, তারপরে খাতা দেখছি, সেটা হবে বৈধ। এটাই তো গিয়ে, অথচ আপনাদের চাকরিটা অবৈধ হয়ে গেল। আবার চাকরি কোর্ট বলছে অবৈধ।
হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি শুভেন্দু গড়াই বলেন, হুগলি জেলায় যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছে তাদের সাথে কথা হয়েছে, অনেকেই স্কুলে যোগ দিচ্ছেন। আজকে আমাদের জেলায়, হুগলি জেলায় আমার সাথে অনেক এরকম বঞ্চিত শিক্ষক শিক্ষিকার কথা হয়েছে। তারা প্রত্যেকেই বলেছে আজ থেকে জয়েন করবেন। কয়েকজন একটু দূরে বাড়ি, কালকে ফিরতে কলকাতা থেকে নিজেদের মধ্যে আলোচনা করে ফিরতে একটু দেরি হয়েছে। আজকে যারা পারবে না আগামীকাল থেকে জয়েন করবেন, কারণ এখন প্রায় প্রতিটি স্কুলেই পরীক্ষা চলছে। সেই পরীক্ষার দায়িত্ব তাদের আছে, আগে থেকে অ্যালট করা আছে। এই রায় বেরোনোর আগে থেকেই সেই দায়িত্ব তারা সম্পূর্ণভাবে পালন করবেন। দিদি যেহেতু কালকে আস্থা দিয়েছেন তাদেরকে এবং দিদির ওপরে তাদের সম্পূর্ণ আস্থা আছে, এটা তারা আমাকে জানিয়েছে। অন্যদিকে বিজেপি আইনজীবী নেতা স্বপন পাল জানান, টাটাদের জন্য সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই জমিতে কি টাটা জোর করে কারখানা করেছিল নাকি মুখ্যমন্ত্রী করতে দিয়েছিলেন? এখন সুপ্রিম কোর্ট যখন অবৈধ বলে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করলো, সেই শিক্ষকদের আবার স্কুলে গিয়ে পড়াতে বলছেন মুখ্যমন্ত্রী। এই কথা উল্লেখ করে তিনি আরো কিছু বলছেন, শুনুন। আজকে আমরা যদি বলি যে যখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন সিঙ্গুরের টাটারা কারখানা করতে পারবে না, তারপরে কি সেখানে টাটা কারখানা করেছিলেন? তিনি তো তখন করতে পারছেন। অর্থাৎ তার ক্ষেত্রে যখন পক্ষে যাচ্ছে তখন তিনি তাদের বিপক্ষে কথা বলছেন, আবার যখন বিপক্ষে চলে যাচ্ছে তখন তাদের পক্ষে হতে হচ্ছে। এই যে দ্বিচারিতা তিনি করছেন, এটা আদালতকে অমাননা ছাড়া বা কোর্ট অফ কন্টেম্প ছাড়া কোনো বিষয় হতে পারে না। 2 নম্বর বিষয় হচ্ছে তিনি বলছেন স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য, ভলেন্টিয়ারলি শ্রম দেওয়ার জন্য। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। ওষুধের মূল্য বৃদ্ধি ও রাজ্য সরকারের চাকরির দুর্নীতির বিরুদ্ধে চুঁচুড়া মগরা ব্লক কংগ্রেসের প্রতিবাদ মিছিল এবং পান্ডুয়ায় কংগ্রেসের পক্ষ থেকে সভা। ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার, অত্যাধিক ওষুধের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, রাজ্য সরকারের চাকরি দুর্নীতির বিরুদ্ধে চুঁচুড়া মগরা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিল মগরা স্টেশন থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকার পথ ঘুরে ত্রিবেণীতে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়া মগরা ব্লক কংগ্রেসের সভাপতি পবিত্র দেব সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে পান্ডুয়া জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হয়ে গেল পান্ডুয়া কংগ্রেস নেতৃত্বদের উদ্যোগে। এই সভায় উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক যুব কংগ্রেস সভাপতি সাব্বির উদ্দিন ও পান্ডুয়া ব্লক যুব কংগ্রেস সভানেত্রী রোশনি বেগম। উপস্থিত কংগ্রেস নেতৃত্বরা কেন্দ্রের এই বিলের সমালোচনা করে তীব্র নিন্দা করে বক্তব্য রাখেন। পরে তাদের সভা সম্পর্কে কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে কি জানানো হয়, শুনুন। যে ওয়াকফ বিল আইন প্রত্যাহার করতে হবে, রাজ্যে এসএসসি যে 26,000 চাকরি বাতিলের প্রতিবাদ, যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে, ন্যায্য মূল্যে যে ওষুধের দাম যে বাড়িয়ে দিয়েছে ন্যায্য মূল্যের মধ্যে আনতে হবে এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পান্ডুয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই কর্মসূচি পালন করছি। আজকে ডিআই অফিসে দেখা গেল তালা ঝুলিয়ে দিয়েছে। ওনারা বলছে, চাকরি হারা ব্যক্তিরা বলছে যে আমরা অনির্দিষ্টকালীনের জন্য আমরা এখানে বিক্ষোভ করব। তো এই বিক্ষোভ করে কি তারা চাকরি ফিরে পাবে, কি বলবেন? মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছে, সেই রায় পশ্চিমবঙ্গে 26,000-এর কাছাকাছি চাকরি মাস্টারমশাইয়ের চাকরি চলে গেছে। তারা আজকে যে ডিআই অফিসে তালা দিয়েছে, ওনাদের অভিযোগ যে 8,000 অবৈধভাবে যারা অযোগ্য তৃণমূলের নেতারা 5 লাখ 10 লাখ টাকা দিয়ে যাদের চাকরি করিয়ে দিয়েছে, তাদের চাকরি যাদের না থাকে এবং যোগ্যরা যাতে চাকরি ফিরে পায়, সেই নিয়ে ডিআই অফিসার অভিযান করেছিল। রাজেশ দেবনাথ ও পাপ্পু রিপোর্ট, LMCL নিউজ। চাকরি বাতিলের প্রতিবাদে হুগলিতে অবরোধ, ডিআই অফিসে তালা বন্ধ করে আন্দোলন। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে। আর এই চাকরি বাতিলে রাজ্যে উঠেছে আন্দোলনের ঢেউ। সেই আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল গঙ্গার তীরবর্তী শহর হুগলি জেলাতেও। প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে সোমবার উত্তাল হয়ে উঠল হুগলি জেলা। চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা সকাল থেকেই সংগঠিতভাবে রাস্তায় নামেন এদিন। হুগলির বিভিন্ন মোড়ে মোড়ে বসে পথ অবরোধ করেন তারা। চাকরি ফেরত চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে হুগলির একাধিক অঞ্চল। সাধারণ মানুষকে সাময়িক ভোগান্তির মধ্যে পড়তে হলেও আন্দোলনকারীদের বক্তব্য, এই আন্দোলন না করলে আমাদের অস্তিত্বই টিকে থাকবে না। প্রাথমিকভাবে অবরোধের মাধ্যমে প্রতিবাদ শুরু হলেও পরবর্তীতে বিক্ষোভকারীরা মিছিল করে
হুগলি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিসের সামনে গিয়ে পৌঁছয়। সেখানে উত্তেজনা পৌঁছয় চরমে। বিক্ষোভকারীরা ডিআই অফিসের গেটে তালা লাগিয়ে দেন। চাকরি হারানো এক আন্দোলনকারী বলেন, আমরা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে নিয়ম মেনে চাকরি পেয়েছিলাম, তবুও আজ আমাদের বেআইনিভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। এ বিষয়ে তিনি আরো কি বলছেন শুনুন। আমরা যতক্ষণ না আমাদের মিরর ইমেজ প্রকাশ করছে এবং যতক্ষণ না আমাদের যোগ্যতার লিস্ট প্রকাশ করছে ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। দরকার হলে আমরণ আমৃত্যু অনশনে এগিয়ে যাবো। সারাদিন নয়, দিনে কম দিন থাকবে, যতদিন না সারা জীবন। আমরা তো মরে গেছি। আমরা যোগ্য শিক্ষক হওয়া সত্ত্বেও কোন রকম অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টেও আমাদের কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তা সত্ত্বেও আমাদের চাকরি বাতিল হয়ে গেছে। আমরা রাস্তায় পথে নেমে পড়েছি, পথে বসিয়ে দিয়েছে আমাদের। অতএব আমরা চাই যে এসএসসি তার যোগ্য তালিকা ওয়েবসাইটে পাবলিশ করুক। হুগলির ডিআই অফিস চত্বর জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অনেকেই এদিন হুগলির ডিআই অফিসের গেটের সামনে রাত্রি যাপন করার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। বড়সড় এই কর্মসূচির জেরে গোটা জেলায় ছড়িয়ে পড়েছে চাপা উত্তেজনা। শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছেন অনেক সাধারণ মানুষও। এখন দেখার প্রশাসন পরিস্থিতির কি সমাধান করছেন। রাজ্যে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়ায় যোগ্য অযোগ্যের প্রশ্নে কংগ্রেস নেতা মইনুল হককে প্রশ্ন করা হলে তিনি কি জানাচ্ছেন এ বিষয়ে শুনুন। আমি জানি না এই 26,000 ছেলে মেয়ে নতুন করে বেকার আদৌ হতো কিনা। মহামান্য আদালত গত একটা বছর ধরে বারবার রাজ্য সরকারের সুনির্দিষ্ট প্রশাসনের কাছে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা চেয়ে পাঠালো, কিন্তু তারা সঠিকভাবে কর্ণপাত করলো না। বলল 5,000-এর বেশি আমরা আর কিছু বলতে পারবো না, বলল না। যার পরিণামে আজকে 26,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বামপন্থী শ্রমিক কৃষক সংগঠনের সভায় হাওড়ায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের জন্য রাজ্য সরকারকে দায়ী করে তীব্র সমালোচনায় তিনি। চন্দ্রনগর খলিশানির 31 নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের 4 সদস্য গুরুতর জখম। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর। আপনার ভালোবাসার বাড়ি, সাধের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts
as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণা হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুঁচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915। এছাড়া 9831828864। ফিরে এলাম বিরতির পর। বিয়ের 30 বছর পর বধূ নির্যাতন, স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হলো বলাগড়ের বৃদ্ধের। বিয়ের 30 বছর পর বধূ নির্যাতন, স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হলো বলাগড়ের এক ব্যক্তির। জানা যায়, চুঁচুড়া আদালতের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শুভ্রা ভৌমিক ভট্টাচার্য এদিন এই খুনের মামলায় সাজা ঘোষণা করেন। মামলায় সরকারি আইনজীবী ছিলেন প্রশান্ত আগরওয়াল। তিনি জানান, বলাগড়ের বাসিন্দা 61 বছর বয়সী বিশ্বজিৎ দাস তার স্ত্রী 55 বছর বয়সী চন্দনা দাসকে গত 7/1/2019 তারিখে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেন। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে মৃত্যুকালীন জবানবন্দিতে স্বামীকে দায়ী করেন চন্দনা দাস। স্বামীকে দায়ী করে দুদিন বাদে অর্থাৎ 9/1/2019 তারিখে চন্দনা দাসের মৃত্যু হয়। বিয়ের 10 বছর পর থেকে শুরু হয় শারীরিক নির্যাতন, মদ্যপ অবস্থায় মারধর চলত, এমনটাই জানা গিয়েছে। ঘটনার রাতে নিজের বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বৃদ্ধ। তাদের বড় মেয়ে সরসী দাস গত 11/1/2019 তারিখে বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলাগড় থানায়। পুলিশ 27/1/2019 বিশ্বজিৎকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে। মামলার তদন্ত করেন উজ্জ্বল দে। মোট সাক্ষ্য নেওয়া হয় 19 জনের। গত 5ই এপ্রিল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। 498A ধারায় 6 মাস সশ্রম কারাদণ্ড, 1000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাস জেল, 302 খুনের ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছর কারাদণ্ডের সাজা শোনায় আদালত। কি বলছেন আইনজীবী, শুনব। আচ্ছা, আজকে চুঁচুড়া আদালতে আবার একটা যাবজ্জীবন কারাদণ্ডের সাজা আপনারা জানতে পারলেন যে হয়েছে। এই আমাদের চুঁচুড়া আদালতের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্ট শুভ্রা ভৌমিক ভট্টাচার্য এই বিচারক, তিনি এই মামলাটার রায় দিয়েছেন। এই মামলাটার চার্জ করেছিলাম আমি। পরবর্তীকালে আমি এই মামলাটা পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলাম প্রশান্ত কুমার আগরওয়ালাকে। আজকে দীর্ঘদিন পরে এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হলো 7/1/2019 তারিখে। তাদের মানে এই যে আসামি, সেই আসামির নাম হচ্ছে বিশ্বজিৎ দাস। দীর্ঘ 30 বছর বিবাহিত জীবন কাটার পরে তার স্ত্রীকে গায়ে আগুন লাগিয়ে তাকে হত্যা করেন। এবং সত্যি কথা বলতে কি, এই যে বিশ্বজিৎ, তিনি একজন মদ্যপ ব্যক্তি ছিলেন। তিনি মদ খেয়ে, বিয়ের 10 বছর মোটামুটি ভালো ছিল, তারপরে তার উপরে প্রচণ্ড নির্মম অত্যাচার শুরু করেন। তাদের বৈবাহিত জীবনে 2টি সন্তান হয়, 2টিই মেয়ে।
দুটি মেয়ে বিবাহিত। তা এই মামলাটার অভিযোগকারিনী হচ্ছে তাদেরই একটি মেয়ে, যার নাম হচ্ছে সরসী দাস। তিনি মামলাটার এই অভিযোগটা দাখিল করেছিলেন 11/1/2019। তিনি বিবাহিত মহিলা, পরে জানতে পারে তিনি এই অভিযোগটা দাখিল করেছিলেন। পানুপালের রিপোর্ট। রামনবমী উপলক্ষে নৈহাটির রামঘাট থেকে নৈহাটি পাওয়ার হাউস মোড় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা। রামনবমী উপলক্ষে নৈহাটিবাসী একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি মহিলা মোর্চার সদস্য ফাল্গুনী পাত্র সহ কার্তিক মহারাজ। নৈহাটি রানাঘাট থেকে মিছিল শুরু করে সেই মিছিল শেষ হলো নৈহাটি পাওয়ার হাউস মোড়ে। লক্ষাধিক মানুষ মিছিলে পায়ে পা মেলান। যদিও কার্তিক মহারাজ তিনি বললেন, এই মিছিল ধর্ম বর্ণ নির্বিশেষে এই মিছিলে সমস্ত মানুষ অংশগ্রহণ করতে পারেন এবং এই মিছিল কোনো রাজনৈতিক মিছিল নয়। এই মিছিল হলো রামকে স্মরণ করার মিছিল। কি বলছেন তিনি আরো শুনবো। তীর ধনুক নিয়ে ভগবান রামচন্দ্র আবির্ভাব হয়েছেন বাংলার। হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু বাঙালি একত্রিত হয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করছেন। অবশ্যই একজন তিনি বাংলার তিনি মুখ্যমন্ত্রী, তার চৈতন্য উদয় হয়েছেন। রাম নাম শুনলে গালাগালি করছে, সেটার থেকে তিনি ফিরে এসেছেন, আমি ধন্যবাদ জানাই। করতে চেয়েছেন এবং অভিজিৎ গাঙ্গুলির কথা অনুযায়ী যদি প্রথম থেকেই এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলেছিলেন যে প্রকৃত যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের বাছাই করে আপনারা সঠিক যোগ্য প্রার্থীদের তালিকা করুন, এরা কিছুতেই করেনি, কারণ তাদের বাঁচানোর জন্য। যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন আজকে এইটাকে ওয়াশ করার জন্য ওখানে ডেকেছেন একটা মানুষকে, বলতে চাইছেন আমরা এদের পাশে আছি, কিন্তু তারাও জানে এই সরকার তাদের পাশে ছিল না। কারণ তারা যখন আন্দোলন করেছিল বা বারবার যখন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বারবার তাদের কাছে সত্যিটা জানতে চেয়েছিল, তারা সত্যিটা তাদের হাতে তুলে দেয়নি। দেখুন, প্রত্যেকটাই যে দুর্নীতি ছিল সেটা আমরা এতদিন ধরে বলেছি, আজকে সেটা প্রমাণিত। এবং এই সিবিআই আসার ফলে এবং কোর্টের নির্দেশে মনিটরিংয়ের ফলে তার ফলেই কিন্তু সত্যটা আজকে বেরিয়ে আসছে। এবং ওরা যদি আজকে টার্মিনেট না করতো, আগামী দিনে কোর্ট এদেরকে টার্মিনেট করত। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। আগামী 20 এপ্রিল কলকাতায় ব্রিগেড সমাবেশ হবে বামপন্থী গণসংগঠনের আহ্বানে। আর এই সমাবেশকে সফল করতে জেলায় জেলায় সভা করছেন বামপন্থী কৃষক ক্ষেত মজদুর সংগঠনের নেতাকর্মীরা। আর এই সভায় এসে তীব্র আক্রমণ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। আগামী 20 এপ্রিল কলকাতায় ব্রিগেড সমাবেশ হবে বামপন্থী গণসংগঠনের আহ্বানে। আর এই ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যে বাম সংগঠনের পক্ষ থেকে জেলায় জেলায় সভা করছেন শ্রমিক সংগঠন, বামপন্থী কৃষক ক্ষেত মজদুর সংগঠনের নেতাকর্মীরা। হাওড়া জেলায় এদিন বাম শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন সহ আরো বেশ কিছু সংগঠনের ডাকে পথসভা হয়ে গেল। এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য বাম সংগঠনের নেতৃত্ব। মঞ্চে তারা বক্তব্য রাখেন। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি যায়। চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীরা চাকরি ফেরতের দাবিতে আন্দোলনে নেমেছে। আর সেই আন্দোলনের ওপর পুলিশের লাঠিচার্জ। এ প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হলে তিনি কি জানাচ্ছেন শুনুন। মমতা দুর্নীতি করেছে, দুর্নীতি করে এদের চাকরির জীবনটা সর্বনাশ করেছে। এখন লড়াই করতে গেলে লাঠিচার্জ ছাড়া কি করবে? এটা তো মমতার নীতি। তাই কি বলবেন এই পুরো বিষয়টা নিয়ে? এই পুরো বিষয়ের জন্য দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুর্নীতি করেছেন, টাকা দিয়ে শিক্ষককে চাকরি বিক্রি করেছেন। এখন কিছু ছেলেকে তিনি বিভ্রান্ত করছেন, তারা বিভ্রান্ত না হয়ে আন্দোলনের পথে গেছে, তাদের পেটাচ্ছেন। আপনার কি মনে হয় যে যোগ্য অযোগ্যের তালিকা দিতে পারবে? এটা যোগ্য অযোগ্যের ব্যাপার না, এটা দুর্নীতি করা প্রক্রিয়াটাই দুর্নীতির। সবাই এখানে দুর্নীতির শিকার। এক জায়গায় শিক্ষকদেরকে মারা হচ্ছে আর এক জায়গায় শিক্ষককে পুলিশ পিছনে লোকাচ্ছে। যেরকম মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, সেখানে জঙ্গিপুরে সেখানে পুলিশ লোকাচ্ছে আর এখানে পুলিশ লাঠিচার্জ করছে শিক্ষকদের ওপর। শিক্ষকদের লাঠিচার্জ করার জন্য মমতার নির্দেশ ছিল, তাই করেছে। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। চন্দ্রনগর খলিশানির 31 নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের 4 সদস্য গুরুতর জখম। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট,
হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। বাঁশবিড়ে নিউ জাগরণ সংঘের পরিচালনায় নিজস্ব ময়দানে শীতলা পুজো হয়ে গেল। হুগলির বাঁশবেড়িয়া 2 নম্বর অমলপল্লী হারকর মাঠ নিউ জাগরণ সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও শীতলা মন্দিরে দেবী শীতলার পুজোর আয়োজন করা হয়। এখানকার পুজো বহু বছরের পুরনো। আগে এই পুজো ম্যাড্রাজিরা শুরু করলেও পরবর্তীতে এলাকার মানুষের সহযোগিতায় এই পুজো হয়ে আসছে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পুজো। পুজোর পরে অঞ্জলি, সবশেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এদিন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আর মাত্র কদিন পরেই বাংলার নববর্ষ। ব্যবসায়ীরা করবেন লক্ষ্মী গণেশ পুজো। হুগলি জেলা সহ বিভিন্ন কুমোরটুলিতে চলছে শেষ পর্যায়ে প্রস্তুতির কাজ। আর কদিন বাদেই বাংলার নতুন বছর। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হবে, যাকে বলে বাংলার শুভ নববর্ষ ও পয়লা বৈশাখ। আর বছরের প্রথম দিন ব্যবসার মঙ্গলের জন্য ছোট থেকে মাঝারি ও বড় বিভিন্ন ব্যবসায়ীরা কেউ দোকানে, কেউ আবার বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো করবেন। তার আগে হুগলি জেলা সহ বিভিন্ন জেলার কুমোরটুলিতে চলছে লক্ষ্মী গণেশ তৈরির কাজ। হুগলি জেলার ত্রিবেণী এলাকায় বেশ কিছু কুমোরটুলিতে গিয়ে দেখা গেল সেই ছবি। তবে শিল্পীদের দাবি, বেশ কয়েক বছর ধরে বাজারে সেভাবে আর ঠাকুরের চাহিদা নেই। লকডাউনের পর থেকেই মানুষ কাজ হারিয়েছেন, কলকারখানা বন্ধ হয়েছে, ব্যবসা সেভাবে আর হয় না। এর জন্যই ঠাকুরের চাহিদা অনেকটাই কমে গেছে। কি বলছেন শিল্পীরা, শুনবো। চাহিদা এই 2018 সালের পর থেকে চাহিদাই নেই, কোনো চাহিদা নেই। এবং পুজো করার দরকার তাই লোকে পুজো করছে, ব্যবসা ক্ষেত্রে পুজো করার দরকার তাই কোনো রকম পুজো করছে। কারণটা কি চাহিদা নেই কেন? কারণ হচ্ছে ও লকডাউনের পরে কারোর হাতে পয়সা করে কম, ব্যবসা অনেক উঠে গেছে, কারোর চাকরি চলে গেছে, হ্যাঁ কারোর চাকরি গেছে, কেউ ব্যবসা করতে পারেনি পয়সা করার জন্য। এই যেমন আমাদের
আমাদের লকডাউনে আমাদের বেচা কেনা করতে হবে না, আমাদের পুঁজিপাটটা একটু নেই, পুঁজিপাটটা সব খেয়ে ফেলেছি। কী করবো এখন? ওই যা আছে সে চালাচ্ছি, কোনোরকমভাবে চলছে টাকা দেওয়া। আগে কত ঠাকুর বানাতেন, এখন কত বানান? আগে মোটামুটি ধরুন পয়লা বৈশাখে প্রায় 1000 মাল হতো, 1000-1500 মাল হতো। এখন হয়তো 300, 350, হয়তো কোনো মধ্যে দেখা যাবে 200 করতে হবে। পুরোটাই আপনারা তৈরি করেন ঠাকুর? পুরোটাই আমরা। কোথায় যায় এখান দিয়ে? এখান থেকে ধরুন আমাদের লোকালেই যায়, আবার এদিকে আপনার বর্ধমান লাইনেও যায়, এদিকে আমাদের ব্যান্ডেল সব জায়গায় যায়, ব্যান্ডেল যায়, পান্ডুয়া যায়। ঠাকুরের দাম কি বেড়েছে আগের থেকে? না, ঠাকুরের দাম দিনকে দিন আরো কমে যাচ্ছে। ঠাকুরের চাহিদা লকডাউনের পর থেকে কমে গেছে, খুব সামান্য মাল করি এখন। বছরে একটা পূজা পয়লা বৈশাখ, যা সামান্য যা চলে এই আমার ঠাকুরের ব্যবসা, এখন আর কিছু নেই। চাহিদাও নেই, কোনো ব্যবসায় কোনো পয়সাও নেই, যেমন তেমন চলতে হয় তাই চলছি, না করলে কি খাবো, তাই আমরা সেইভাবেই করছি। ওই ধরেন 10টা যেখানে করি সেখানে 5টা করছি, সেই 5টাই চলছে না, তাও 3টে চলছে, 2টো রেখে দিচ্ছি। আমাদের সেরকম নেই, আর সরকারি পয়সা আমরা অতটা পাচ্ছিও না, আর আমাদের কোনোভাবে কোনো সাহায্যও নেই। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগরে একই পরিবারে অগ্নিদগ্ধ 4, গুরুতর জখম অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য আনা হয় হাসপাতালে। চন্দননগরে খলিশানি 31 নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিদগ্ধ হয় একই পরিবারের 4 সদস্য। অগ্নিদগ্ধ 4 সদস্যকে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতার বাইপাসে একটি চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, বিকেল 4টে নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা জানানো হয় চন্দননগর মেয়র রাম চক্রবর্তীকে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ চন্দননগর মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশঙ্কাজনক অবস্থায় অগ্নিদগ্ধ ওই 4 জনকে হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সেখান থেকেই সংকটজনক অবস্থায় 2 জনকে স্থানান্তরিত করা হয় কলকাতার ওই চিকিৎসা কেন্দ্রে। কি বলছেন এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে মেয়র রাম চক্রবর্তী, শুনুন। আমার কাছে 3:30 নাগাদ একটা ফোন এলো, আমার ছেলে ফোন করলো, কারণ ওই যে বাড়িতে ঘটনাটা করেছে রমেশগঙ্গার বাড়ি, আমার বাড়ি থেকে 3টে বাড়ি পরেই ওর বাড়ি। তো হঠাৎ ওখানে একটা চেঁচামেচি শুনে আমার ছেলে দৌড়ে যায়, আমার ছেলে এবং বৌমা গিয়ে বলে ওখানে দেখা যায় তখন আগুন জ্বলছে। ওরা আমাকে বলে ফায়ার ব্রিগেডকে ফোন করে, আগুন লেগে গেছে। আমি তখন সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি, তারপরেই আবার 5-7 মিনিট পরে বলে যে খুব সিরিয়াসলি বার্ন হয়েছে, অ্যাম্বুলেন্সকে ব্যবস্থা করতে হবে। আমি কয়েকটা অ্যাম্বুলেন্সের আমি ব্যবস্থা করলাম, বলে চন্দ্রনগরে প্রথম প্রাথমিকভাবে নিয়ে এসো, দিয়েছি। চন্দ্রনগরে নিয়ে আসা হলো, আমি তখন থেকে এখানেই আছি, চন্দ্রনগর হসপিটালেই আছি। ওরা প্রাথমিক চিকিৎসা করেছে, কিন্তু ডাক্তারবাবুদের অভিমত যে যেভাবে বার্ন হয়েছে এটা সিরিয়াসলি এটা কলকাতায় ট্রান্সফার করলেই ভালো হয়। ওই দুপুর 3টে নাগাদ হঠাৎ একটু বাড়িতে চেঁচামেচি হয়, কি কারণে লেগেছে বলতে পারবো না, মনে হয় শর্ট সার্কিট থেকেই হয়েছে সম্ভবত। তো আমরা এসে আগুন টাগুন নেভানোর ব্যবস্থা করি, তারপর সব হসপিটালে অ্যাডমিট করা হয়। কখন দেখলেন, কি দেখলেন, কি অবস্থা দেখলেন? তখন আমরা যখন এসেছি তখন মোটামুটি 4 জন একটু ইনজিওর্ড অলরেডি পুড়ে গেছেন। তারপর আমরা আগুন নেভানোর ব্যবস্থা করি ওনাদের সরিয়ে। কোথায় ছিল ওনারা, মানে বেডরুমে ছিল না কোথায় ছিল? না, একটা এখানে ওদের একটা ছোট একটা ঘর আছে, ওইখানেই ছিলেন সবাই। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে অস্ত্রসহ শোভাযাত্রা চন্দননগরের রাজপথ পরিক্রমা করে। গঙ্গার তীরবর্তী শহর চন্দননগরে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সশস্ত্র শোভাযাত্রা, বড় বড় বক্সে তারস্বরে গান চালিয়ে নৃত্য, ছোট বড় সকলের। সম্প্রতি চুচুড়াতে অস্ত্রসহ রামনবমীর শোভাযাত্রা দেখা গিয়েছিল, এবার তারই পুনরাবৃত্তি দেখা গেল চন্দননগরেও। পুলিশের সামনেই বড় বড় বক্স বাজিয়ে নৃত্য ও অস্ত্রসহ মিছিল। হিন্দু জাগরণ মঞ্চের এই শোভাযাত্রা চন্দননগরের নানান রাজপথ পরিক্রমা করে। পরে এই শোভাযাত্রা সম্পর্কে কি বলা হচ্ছে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে শুনবো। ভালোভাবে হোক, শান্তিপূর্ণভাবে থাকুক আর কিছুই না। এটা অরাজনৈতিক র্যালি, সব হিন্দু একই সাথে একই পাশে যাতে থাকে, সবাইকার পাশে। চন্দননগরে হিন্দু জাগরণ মঞ্চ ধীরে ধীরে বাড়ছে এবং রামনবমীর যে বার্তা এবং সমগ্র মানুষকে এক এক সম্প্রীতির বার্তা যাচ্ছে। জাগরণ মঞ্চ একদম ইউনাইটেড আন্ডার হিন্দু জাগরণ মঞ্চ, divided by any political party, we don't care, just united under Hindu Jagarana Manch. আমাদের মেন অবজেক্ট হলো হিন্দুরা যাতে এক হয়, not divided by caste or any type of political party, nothing.
যে আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি। আমাদের বডি যে আছে তাদেরই পারমিশন হবে। আমাদের আন্ডারে এখনো পর্যন্ত 68 বারোয়ারি আছে, ছোট বড় মিলিয়ে। আমরা সামনের দিনে 100 বাই 28 আমরা 100টা করে দেখাবো। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 11:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।